এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আমার ঠিক পেছনেই প্র্যাকটিস চলছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুখবর, কালকের মহাগুরুত্বপূর্ণ সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এখন নেটে ব্যাটিং করছেন নাজমুল হোসেন, যিনি দ্বিতীয় ওয়ানডের সময় ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন। তো চোট কতটা গুরুতর সেটা বোঝা যাচ্ছিল না, বাট তিনি যেহেতু ব্যাটিং করছেন, এখন পূর্ণদমে নেট করছেন, তিনি কালকে অ্যাভেলেবল। এবং নাজমুল হোসেনের বিষয়টা হলো, পাল্লেকেলেতে সবশেষ ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছিল, এশিয়া কাপের ম্যাচ 2023-এ খেলেছিল বাংলাদেশ সেটি, কিন্তু সেই ম্যাচে তিনি 89 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের ব্যাটিংয়ের যে সমস্যা, সেই জায়গাটায় নাজমুল হোসেনের এই নেট করাটা বাংলাদেশের জন্য অত্যন্ত বড় সুখবর। তো এখানে কাল যে ম্যাচটি হবে, সেই ম্যাচের আবহাওয়ার পূর্বাভাসটা খুব বেশি স্বস্তির নয়, তবে বৃষ্টি কারো নিয়ন্ত্রণে নেই, আছে মাঠের খেলা নিয়ন্ত্রণ করার সুযোগ। সেই জায়গাতে দুদলের যে প্রেস মিট হয়েছে, সেখানে দুদলই প্রত্যয় ব্যক্ত করেছে কালকের ম্যাচে ভালো কিছু করার। তো বাংলাদেশের জন্য প্রথম সুখবর তো বলেই দিলাম আগে, যে নাজমুল হোসেন শান্ত নেট করছেন, এবং যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাসকিন আহমেদ প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচের বিশ্রামে ছিলেন, তিনি আজকে পূর্ণোদ্যমে নেট করছেন, মানে তিনি কালকে নিশ্চিতভাবেই খেলছেন। একটি পরিবর্তন বাংলাদেশ দলের অ্যান্টিসিপেট করা যাচ্ছে সোফার, যে তাসকিন আহমেদ ফিরছেন হাসান মাহমুদের জায়গায়। আর শ্রীলঙ্কা দলে পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন তাদের ব্যাটিং কোচ কান্ডাম্বি, তবে মিলান রত্নায়কে ফিরতে পারেন। তো সিরিজ নির্ধারণী ম্যাচে আসলে কোন দল এগিয়ে আছে সেটি বলা খুব মুশকিল, তবে যদি আমরা ওয়ানডের দুটো ম্যাচ বিচার করি, বাংলাদেশ ধীরে ধীরে শেপ নিচ্ছে একটা জায়গায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বাংলাদেশের টপ অর্ডারের সমস্যা অনেক দিনের ছিল, যে কারণে মাঠের ফলও ভালো হচ্ছিল না। সেখানে প্রথম ম্যাচে তানজিদ হাসান রান করেছেন, দ্বিতীয় ম্যাচে পারভেজ রান করেছেন, এবং তাওহিদ হৃদয় রানে ফিরেছেন। জাকের আলী লোয়ার মিডল অর্ডারে রান করেছেন কিছু। এখন নাজমুল হোসেন শান্ত শুরু করে শেষ করতে পারেননি, তবে এই মাঠে তার একটা যেহেতু সুখস্মৃতি আছে, সেই জায়গাটায় বাংলাদেশ আশা করতেই পারে যে ব্যাটিংয়ের যে ঘাটতিটা বাংলাদেশকে গত বেশ কিছুদিন ভুগিয়েছে, সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। বোলিং ইউনিট নিয়ে আসলে অভিযোগ করার কিছু নেই। 3 স্পিনার, বিশ্বের খুব নামি তারা স্পিনার নন, কিন্তু দুটো ম্যাচেই, প্রথম ম্যাচ বাংলাদেশ হারলেও তারা খারাপ বোলিং করেনি, এবং দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে শামীম হোসেন, বলতেই হয় তার কথা, খণ্ডকালীন বোলার হিসেবে স্পিনার তিনি 9 ওভার বোলিং করেছেন। তানভীর ইসলাম 5 উইকেট, যে ক্যারিয়ার দ্বিতীয় ম্যাচেই। প্রত্যেকে মানে বোলিং ইউনিটটা টপ ফর্মে আছে। আমি বলবো যে তাসকিন আহমেদ ফার্স্ট ম্যাচে 4 উইকেট পেয়েছেন, দ্বিতীয় ম্যাচ খেলেননি। মুস্তাফিজুর রহমান অল ইম্পর্টেন্ট উইকেটটা নিয়েছেন সেকেন্ড ম্যাচে। সো বাংলাদেশের বোলিংটা খুবই ভালো শেপে আছে। ব্যাটসম্যানরা সবাই রান করতে করতে এমন একটা জায়গায় এসছেন যে এখন আশা করাই যায় যে কালকে ব্যাটিং অত বেশি বাংলাদেশের জন্য সমস্যা হবে না হয়তো। বিশেষ করে পাল্লেকেলের উইকেট নিয়ে যে কথা হচ্ছিল, দুদল থেকেই বলা হচ্ছে যে এই উইকেটে রান আছে। সবচেয়ে বড় কথা, দুদলের যে মাইন্ডসেট, যে মানসিকতা দেখা যাচ্ছে, শ্রীলঙ্কা যেহেতু স্বাগতিক দল, বাংলাদেশের কাছে তারা ঘরের মাঠে কখনো সিরিজ হারেনি। তো এটা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, শ্রীলঙ্কার ব্যাটিং কোচ তাকে একটু নার্ভাস মনে হয়েছে আমার কাছে, যে মনে হচ্ছে যে শ্রীলঙ্কা চাপে আছে, বিকজ সবসময় সুপিরিয়র দল, ঘরের মাঠে তারা ডেফিনেটলি শ্রীলঙ্কা শ্রেয়তর দল, সেখানে পারফর্ম করার ম্যাচ জেতার একটা চাপ থাকে। আর অন্যদিকে বাংলাদেশ খারাপ সময় থেকে বেরিয়ে আসার একটা সুযোগ পেয়েছে, দ্বিতীয় ওয়ানডে জিতে আত্মবিশ্বাসী, এবং তাদের আসলে এই ম্যাচে, কালকের ম্যাচে হারানোর কিছু নেই, শুধু অর্জনের আছে। সেই অর্জনটা হলো শ্রীলঙ্কার মাঠে প্রথমবার সিরিজ জয়, এবং ক্রিকেটের যে সাম্প্রতিক যে একটা দুঃসময় যাচ্ছিল, সেখান থেকে বেরিয়ে আসার বিরাট সুযোগ, যেটা পারভেজ হোসেন বারবার বলেছেন যে আমরা আত্মপ্রত্যয়ী, এই ম্যাচটা জিতে আমরা ক্রিকেটের সুসময়ে ফিরে যেতে চাই। পারভেজ হোসেন সংবাদ সম্মেলনে এসেছিলেন, খুব ছোট ছোট করে উত্তর দিয়েছেন, কিন্তু খুব আত্মবিশ্বাসী মনে হয়েছে তাকে, এবং তিনি বারবার একটা কথাই বলেছেন যে কালকের ম্যাচটি একটি বিরাট সুযোগ। সিরিজ জয় তো শুধুই নয়, সেই সঙ্গে বাংলাদেশের যে ক্রিকেটের যে খারাপ সময় যাচ্ছিল, সেখান থেকে বেরিয়ে আসার একটা অপূর্ব সুযোগ। সাইদুজ্জামান, ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম থেকে।